সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এতে আপনার যে সকল প্রার্থীর বয়সে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো এই পদের গ্রেডটি হলো 13, বেতন স্কেল রয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফর্ম রয়েছে, প্রবেশপত্র রয়েছে, সেগুলো আপনাদের পূরণ করে এর সাথে আরো কিছু কাগজপত্র রয়েছে, সেগুলো একত্রে করে এবং নির্ধারিত ফিটি আপনাদের ব্যাংকে জমা দিয়ে সকল কাগজপত্র একত্র করে আপনাদের পাঠাতে হবে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে আপনাদের সংযুক্ত করতে হবে। এটি হলো সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি এবং এটি হলো সেই প্রবেশপত্রটি। এই দুটি আপনাদের পূরণ করেই কিন্তু চাকরির আবেদন ফর্মটি এবং প্রবেশপত্রটি আপনারা একত্রে পূরণ করেই কিন্তু পাঠাতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলার। এটিতে আপনারা শুধুমাত্র রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ আপনাদের 400 টাকা। চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি। এর নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি এখানে একটি হিসাব নাম্বার দেখতে পাচ্ছেন। এই হিসাবে জমা দিয়ে জমা স্লিপের মূল কপি আপনাদের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো এই সকল পদের জন্য ইতিপূর্বে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর, এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন। তারিখ হলো 29 মে 2022 খ্রিস্টাব্দ। এর আওতায় যারা আবেদন দাখিল করেছিলেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকায় উল্লেখিত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্রের সাথে নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় সকল সনদ অথবা প্রত্যয়ন অথবা তথ্য অথবা কাগজপত্রাদি সত্যায়িত এক সেট জমা দিতে হবে। প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তা, নবম বা ততোর্ধ্ব গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা, স্বাক্ষরের নিচের নাম ও সিল থাকতে হবে। এর সাথে যে সকল কাগজপত্র আপনারা যুক্ত করবেন সেগুলো হলো সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রবেশপত্রের সাথে 1 কপি আঠা দিয়ে লাগাতে হবে এবং 2টি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে দাখিল করতে হবে। বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সকল মূল অথবা সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ সংযুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা পৌর প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে। অভিজ্ঞতা সনদ যদি থাকে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্র দিয়ে পরবর্তীতে ফেরত প্রদান করা হবে না এবং চাকরিরত প্রার্থীদের আবেদন প্রয়োজনীয় কাগজপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যেই কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র কর্তৃপক্ষের বিবেচনায় যোগ্য প্রার্থীদের লিখিত অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং প্রার্থী বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর বর্তমান আবেদনে উল্লেখিত পত্র যোগাযোগের ঠিকানায় লিখিত পরীক্ষা প্রবেশপত্র অথবা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে এবং নোটিশ বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটের মাধ্যমে মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জানানো হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদ কাগজপত্রের মূল কপি আপনাদের উপস্থাপন করতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা আবেদন করতে পারবেন। তবে এই 2 স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থীতে সেই উপজেলার কোঠায় বিবেচিত হবেন এবং খামের উপরে বাম দিকে পদের নাম ও স্থায়ী ঠিকানা ভিত্তিক প্রার্থীর নিজ উপজেলার নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি কোঠা থাকলে সেই কোঠার নামও ডান দিকে উপরে উল্লেখ করতে হবে। তো আবেদনটি আপনাদের আগামী 25 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বক্সে আবেদন জমা দিতে হবে। চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগে আবেদন প্রেরণ করা যাবে।
নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত কিন্তু গ্রহণ করা হবে না। তো এই নিয়োগে যে সকল প্রার্থীরা আবেদনটি করতে চাচ্ছেন, আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্র, চাকরির আবেদন ফর্ম এবং প্রবেশপত্র সকল কিছু একত্র করে নির্ধারিত ঠিকানায় আপনি সঠিকভাবে পাঠিয়ে দিবেন। তো এটি হলো সেই চাকরির আবেদনের ফর্মটি। আবেদনের ফর্মের এই অংশে 2 কপি ছবি আপনি এখানে স্ট্যাপলার করে লাগিয়ে দিবেন। বিজ্ঞপ্তি নাম্বার, নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে স্মারক নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নাম্বার, সেটি এখানে লিখবেন। তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশে এখানে দেখতে পাবেন, সেই তারিখটি আপনি এখানে লিখে দিবেন। আর সম্পূর্ণ বাংলাতে পূরণ করা রয়েছে, আশা করি আপনার বুঝতে সুবিধাই হবে কোথায় কিভাবে লিখতে হবে। আর চাকরির আবেদন ফর্মটি কিভাবে লিখতে হয় সেটি নিয়ে পূর্বে একটি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর প্রবেশপত্রের এই অংশে আপনি 1 কপি ছবি আঠা দিয়ে লাগিয়ে দিবেন এবং এই অংশটুকু শুধুমাত্র আপনি কিন্তু পূরণ করবেন। পদের নামটি লিখবেন, পরীক্ষার্থীর নাম মানে আপনার নাম, পিতা অথবা স্বামীর নাম, আপনার মোবাইল নাম্বার এবং প্রবেশপত্র পাওয়ার জন্য নির্ধারিত বর্তমান ঠিকানা মানে আপনি যেই ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি এখানে লিখে দিবেন সঠিকভাবে। তো আপনি আবেদনের ক্ষেত্রে চাকরির আবেদন ফর্ম, প্রবেশপত্রগুলো পেতে অবশ্যই কমেন্ট করুন। আপনার চাকরির আবেদন ফর্ম এবং প্রবেশপত্রগুলো আমি দিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।